গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে সকালবেলা থেকে ভিডিওটা শুরু করছি আর একটা নতুন জায়গায়। আশা করছি তোমরা একটু আন্দাজ করতে পেরেছো। গতকালকে তার আগের দিনে যে ভিডিওটা পোস্ট করেছিলাম আর একটা কাগজ তোমাদের সাথে দেখিয়েছিলাম, বাট ওটা একটু প্রাইভেট রেখে, যেহেতু আর কি সব কিছু পাবলিক করতে নেই, তো ওই জন্যই। তো সেদিন অনেকেই বলেছিলে যে হ্যাঁ তুমি হয়তো দিল্লিতে থেকে যাবে, আর এছাড়াও মানে আমার থাকার প্ল্যান হওয়ার আগেই অনেকেই তোমরা কমেন্ট করে বলেছিলে যে টিনা এখানেই থেকে যাও, এখানে থেকে একটা নিজের আলাদাভাবে লাইফস্টাইল করো। তো ভাবলাম যে চলো এরকমভাবে তো ভেবে দেখিনি, দেখা যেতেই পারে। তারপরে ঠাম্মির সাথে আলোচনা করলাম আর দেখলাম আমার ঠাম্মিও রাজি আছে, তো ভাবলাম যে চলো এখানেই থেকে যাওয়া যাক। নতুন ফ্ল্যাট রেন্টে নিয়েছি, তোমাদের সাথে এটুকুই বলার ছিল। তো আজকের থেকে শুরু হলো নতুন জীবনযাত্রা। এতগুলো মাস তো সেই জুন মাসে এসেছি, এদিক ওদিকে ঘুরে ঘুরে বেরিয়েছি আত্মীয় স্বজনদের বাড়ি। তো ফাইনালি এখানে এবার বলতে পারো নিজের বাড়ি। যতদিন ভাড়া দিয়ে আমি থাকবো ততদিন তো নিজেরই হবে, তাই না? কীরকমভাবে শুরু করবো বুঝতে পারছিলাম না। যাই হোক, এরকমভাবে ভিডিওটা আজকে শুরু করলাম। পুরো রুমটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে, একদিন একটা রুম ট্যুরের ভিডিও দিয়ে। তো আজকে ঘর দৌড়গুলো ক্লিন করব। তো এখন যাব হচ্ছে সব কিছু কিনতে। এখানেই আছে হচ্ছে মার্ট, পাশেই, ঘরের পাশে। তো ওখানে যাব, গিয়ে কিনে নিয়ে আসবো। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, চল যাই এখন। তো এখানে এই যে খুঁজে নিতে হবে, দেখি এগুলো তো সব তোমার একটা এরকম ওয়াইফার নিতে হবে। আর কোথায় গেল ভাই, ফুল ঝাড়ু পাওয়া যাচ্ছে না নাকি? এখানে পেয়েছি, এত উঁচুতে। হ্যাঁ, এই কথা হলো যদি প্লাস্টিকেরগুলো পাই তাহলে অনেক ভালো হবে। এগুলো এমনি আছে, এই তো এটা আছে প্লাস্টিকের নাকি? হ্যাঁ মনে হচ্ছে তো। $310 টাকা। আর নিতে হবে হচ্ছে ডাস্টবিন, এখানে পেয়ে গেছি। ওয়াইফারটা নিচে আছে। আর ক্লিনিংয়ের জন্য সব কিছু, পুজোর জিনিসও আছে খুব সুন্দর সুন্দর। এগুলো তো এখন লাগবে না, চলো এখন এদিকটায় যাওয়া যায়। যেগুলো লাগবে ওগুলো নিই। হ্যাঁ, একটা নেব ডাস্টবিন। বড় কোথায় আছে? এগুলো তো সবই ছোট, এটা আছে বড়, কিন্তু এত হালকা। পেয়ে গেছি যেগুলো লাগবে, শুধু একটা আর কি ভিম। আচ্ছা, এখানে লাল কসবাইট আছে, এই যে এই দিক দিয়ে বের করলাম, এদিকে যাওয়ার রাস্তা নেই। এই সাইড দিয়ে দেখলাম, তাই কত করে নিচ্ছে? দুটো পিস হচ্ছে 10 টাকা। সত্যি 10 টাকা নিচ্ছে কি? কাহা হবে 90 টাকা। আচ্ছা, তো যাই হোক, এই তোমার যেগুলো চেয়েছি সেগুলো পেয়ে গেছি, মানে যেগুলো দরকার ছিল। শুধু লাগবে হচ্ছে ভিম জেল, তো ওটাই খুঁজছি। সব জিনিসপত্র নিয়ে চলে এসেছি, ঠিক আছে। আর সব কিছু এনে রাখলাম হচ্ছে এইখানে। সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। বাইরে বৃষ্টি পড়ছিল বলে জোরে জোরে আর কি হেঁটে চলে এসেছি, তোমাদের সাথে আর কিছু শেয়ার করিনি। যাই হোক, এখন ক্লিনিং করব। আর এর আগের দিন এসে আমি পাখা রেখে গেছি, তারপরে এই অ্যাডজাস্ট ফ্যানটা কিনেছি রান্নাঘরের জন্য, এটা হচ্ছে কিচেন, তো এখানকার জন্য। তো এটা লাগাতে হবে, পাখা লাগাতে হবে। ওয়াশরুমের একটা ফ্যান আছে, তো ওটা আজকে আনবো, ঠিক আছে। আর ঘরে এমনি সব কিছু ঠিক আছে, শুধু পাখাটা লাগানোর দরকার। যাই হোক, চলো এবার কাজ শুরু করি, ঠিক আছে। বেলা হয়ে গেল, কাজ করতে হবে এবার। কারণ বেলা হয়েছে এই কারণেই সব কিছু খুঁজে একটা একটা করে আনতে হয়েছে। দেখো প্রবলেম কি হয়, আমাদের ওখানে বাংলা ভাষায় যেটা
আর কি আমরা বলে থাকি, যেরকম কি বলে তোমার ফুল ঝাড়ু, আমাদের ওখানে ফুল ঝাড়ু বলতে ডাস্ট করে যেটা উপরের ওয়ালের, ওটাকে বলা হয় ফুল ঝাড়ু। আর এখানে ফুল ঝাড়ু মানে হচ্ছে এমনি ঝাড় দেওয়ার যে বারণগুলো ওগুলো, ঠিক আছে? আমাদের ওখানে বারণ বলে, এখানে ফুল ঝাড়ু বলে। তো এই জিনিসগুলো একটু মানে হচ্ছে, যেটা বেলচাপ ময়লা তোলার, তো ওটা এখানে বেশ ভুলে গেলাম কি একটা বললো, যা বাবা দুষ মনে থাকলো না। যাই হোক, আমি বলেছিলাম যে ধুলো ইয়ে করবো, উঠাবো, তো ওটাকে কি বলে, ফের উনি বলে দিল আমাকে যে এটা, তো তারপরে তাই ওটা নিয়ে আসলাম। তাছাড়া আদার্স যা জিনিস ছিল সব কিছু খুঁজে একটা একটা করে খুঁজতে না সময় চলে গেছে আমার। যাই হোক, এই কারণেই আর কি বেলা হয়ে গেছে। আমি বাড়ির থেকে আসার সময়, মানে দাদুদের বাড়ি থেকে আসার সময় জলের বোতল নিয়ে এসেছি 2টো, ঠিক আছে? কারণ এখানে তো ফ্রিজ বা জলের কোনো ব্যবস্থা নেই, এমনি আছে মোটরে, কিন্তু খাবার জলের ব্যবস্থা নেই, তো ওই জন্যই একবারে নিয়ে এসেছি। আমি একটা মাস্ক নিয়ে এসেছি সাথে করে, ঘর থেকে আসার সময় ধুলোতে আমার অসুবিধা হয়, তো ওই জন্যই এটা নিয়ে এসেছি সাথে করে। এবার কাজ করা যাবে ভালোভাবে, অসুবিধা হবে না। চলো আগে ঝাড়ু দেওয়া শুরু করি। সবে একদম পুরো নতুন তো ওনারা এমনি আর কি পরিষ্কার করেই দিয়েছে, এদিকটা ঠিক আছে। ঝাড় দিলেও না এই ধুলোগুলো যাবে না, এই জায়গাটা একটু বেশি ময়লা, কিচেনের এই সাইডটা। যাই হোক, এগুলো না ঝাড় দিলে যাবে না, কারণ তোমার যতক্ষণ না জল দিয়ে ভালোভাবে করবো ততক্ষণ এরকমই ময়লা থাকবে, তো ওই জন্যই জল দিয়ে ভালোভাবে সাফ করতে হবে। এখানে এই যে একটা ঝাড়ু ছিল, এই ঝাড়ুটা দিয়ে এখন দিচ্ছি ঝাড়, কারণ আমার যে নতুন ফুল ঝাড়ুটা, ওটার থেকে তোমার এরকম এই ফুলগুলো পড়ছে, বুঝেছো? এগুলো ময়লা না, এগুলো ওই ফুল ঝাড়ুর ঝাড়ু। এই দেখো সারা হয়ে আছে ফ্লোর, তো এই জন্য এটা দিয়ে আবার দিতে হচ্ছে। আমি এখানে প্লাস্টিকের যে ঝাড়ুগুলো হয় ওগুলো পাইনি, ওই বারুনটা যদি পেতাম তাহলে সব থেকে ভালো হয়, জানো তো? ওটা এরকম ফুল পড়তে থাকে না, এ ব্যাঙের এই ফুল ঝাড়ুর থেকে ফুলগুলো খুলে পড়ছে, আর আরও বেশি মনে হচ্ছে যেন ময়লা ঘোরার থেকে। বেসিনের এখানে প্লাস্টিকটা তোলা নেই, এটাও তুলতে হবে, মানে তোলা আছে কিন্তু অল্প অল্প, পুরোটা তোলা নেই। লাগানো আছে, ময়লা লাগছে দেখতে। ওকে যা ভাই, নিকাল যা। এই ডাস্টবিনটার ভিতরে করে সব নিয়ে এসছি জিনিসগুলো। এই দেখো, এর মধ্যে ওডোনিল আর ওই তোমার ডাস্টবিনে লাগানোর জন্য প্লাস্টিকটা আছে। একটা হ্যান্ড ওয়াশ নিয়ে এসেছি সন্তুরের, বাই 1 get 1 দিচ্ছিল তাই। আর এখানে আছে হচ্ছে কলিন, বাথরুম ক্লিনিং করার, এটা ফ্লোর ক্লিনার, রেড হারপিকটা, আর এটা হচ্ছে ব্লুটা, ঠিক আছে? কসবাইট, এটা ভিমজেল আছে, এটা লাইজল আছে। এখানে এই যে বেলচাই তো বলে না আমাদের ওখানে, বাথরুম ক্লিন করার ব্রাশ, ওয়াইপার, আর আচ্ছা এটা নিয়ে এসেছি একটা হাতল, ঠিক আছে? এটা তোমার দেয়াল পরিষ্কার করতে ভালো হবে, তো ওই জন্য। আর একটা খাওয়ার জন্য চিপস নিয়ে এসেছি।
উপরটাতেও অনেক ময়লা পড়ে আছে, তো এটাও একটু ঝাড়ু লাগিয়ে নিই, তারপরে পোছা দিলে হয়ে যাবে। ব্যাস, ঝাড় দেওয়া কমপ্লিট। এবার পুরো জল ঢালবো ঘরের এ মাথার থেকে ও মাথা, কারণ ময়লা তো ভালোভাবে জল ঢেলে ক্লিন না করলে না এই ধুলোটাই এরকমভাবে কিচকিচ কিচকিচ করতে থাকবে। তো ওই জন্যই আর কি ঘরে ভিতরে জিনিস ঢোকানোর আগে আমি আজকে ক্লিন করছি। ঠাম্মি আসার সময় বানিয়ে দিয়েছিল হচ্ছে সুজি। আমি বলেছিলাম সকালে যে ঠাম্মি আমাকে বানিয়ে দিও, আমার ঠাম্মি, ঠিক আছে। তো ঠাম্মি এখন দুটো ঠাম্মি, তো ছোটো ঠাম্মি আর বড়ো ঠাম্মি, মানে আমার ঠাম্মির কথা বলছি। তো ঠাম্মি বানিয়ে দিয়েছিল, টিফিনে করে নিয়ে এসেছি। এটা খেয়ে তারপরে এবার জল দিয়ে পুরোটা ক্লিন করবো, ব্যাস ওটা করলেই হয়ে যাবে, ঠিক আছে। আর পোছা লাগিয়ে নেবো, তারপরে চলে যাবো ডাস্টবিন ঘরে। ওহ, বাইরে এখানটায় দাঁড়া, এখানটায় হাওয়া চলছে। এখনো পর্যন্ত আমার ঘরে ফ্যান লাগানো হয়নি না, তো ঘরে থাকা যাচ্ছে না। আছে আমার ক্লিনিং কমপ্লিট, ওয়াশরুমও কমপ্লিট করে নিয়েছি। এদিকে ঘরগুলো সব এখন পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আছে। শিফটিং কবে করছি সেটা আমি তোমাদেরকে নেক্সট ব্লগে বলে দেবো। আর চলো এবার যাই দাদুর ঘরে, ঠিক আছে। গামছাটা নিয়েছিলাম, ঘেমে নিয়ে একবার হয়ে গেছে, টি শার্ট আমার ভিজে একদম বাজে ব্যাপার। তো এখন এই সব জিনিসগুলো নিয়ে ঘরে যাচ্ছি। চলো, জলের বোতল এনেছিলাম দুটো, সেগুলো নিয়ে যেতে হবে। আর এদিকে কিচেনে এগুলো থাকলো, ঠিক আছে। পাখা টাকাও লাগিয়ে নেব একদিন এসে, ওয়াইফারটা থাকলো এখানে। তাই যে আমি চলে এসেছি এখন এখানে, হাঁপিয়ে গেছি, অনেকটা রাস্তা হাঁটতে হাঁটতে এসেছি জিনিস নিয়ে। অতটা রাস্তা হেঁটে এসেছি তো অবশ্য গরম লাগছে। একটুখানি বসে নিয়ে তারপরে তাই স্নান করতে যাব। তবুও মানে আজকে ওয়েদারটা অন্য দিনের তুলনায় অনেকটা ভালো আছে। তোমার সকালে বৃষ্টি হয়েছে, যার কারণে অত গরমটা নেই, তাই একটু ভালোভাবে কাজগুলো করা গেল। আমার ঠাম্মি এখানে বসে বসে রসুন ছাড়াচ্ছে। রাতে আমাদের আর কি প্ল্যান আছে, দারুণ খাবার, হ্যাঁ মাটন হবে। তো ওই জন্যই আমি আসলাম। এখন বাজে হচ্ছে 3:05। এখানে রান্না বান্না করেছে ঠাম্মি। ভাজা আছে, কিসকিন্দে না ইয়ে ভাজা, চিচিঙ্গে ভাজা, না 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 ইয়ে কি বলে ওটাকে, কুন্দ্রি ভাজা। কুন্দ্রি তো অনেক ছিল। এখানে শাক করেছে ঠাম্মি, আর কি কি আছে দেখতে হবে। এই গামছা দুটো সকালে আমি ওখানে কাজে যাওয়ার আগে কিনেছিলাম। তো এই গামছাগুলো দুটো নিয়েছে 100 টাকা, ঠিক আছে, 50 টাকা করে, আমাদের ওখানকার মতোই দাম নিয়েছে। আর খুব সুন্দর কালারটা, এখানে এরকম লাগছে বাট কালারটা দারুণ। তো ঠাম্মি বাথরুমে বালতির মধ্যে লবণ জল আর কি গুলিয়ে রেখেছে। আর এখন আমি এসছি তো বলছে কি লবণ জল আমি গুলিয়ে রেখে চলে এসছি, আমার মনে নেই ভিজাতে। বলছে সেই কখন স্নান করেছি আর লবণ জল গুলিয়ে রেখেছি, কি জ্বালা। তো এখন আমি যাব, গিয়ে এগুলো ভিজিয়ে আমি স্নান করব। এগুলো ভিজতে থাক, তাহলে কি হয় কালারটা উঠবে না। নতুন যে কোনো জিনিস লবণ জলে ভিজিয়ে রাখলে না কালার ছোটে না, মানে যদিও বা ছোটে তো অল্প। চলো, তো এই যে আমি খেতে বসলাম। এখানে আছে ভাত, কুঁদরি ভাজা, এখানে আছে হচ্ছে ডাল, আর এই হচ্ছে মাছের ঝোল, ঠিক আছে, আলু কাঁচকলা দিয়ে। দুপুরে ওখান থেকে এসে স্নান টান করে খাওয়া দাওয়া করে এক টানা ঘুম দিয়ে উঠলাম হচ্ছে তখন কটা, ওরকম 8টা। তারপরে তাই রাতে খাওয়া দাওয়া করলাম, ঠিক আছে।
চাটা খেয়ে বসে সবার সাথে গল্প করছিলাম, লুডো খেললাম, ভাত খেলাম রাতে। আর আজকে প্ল্যান ছিল মাটন খাওয়ার, তবে রাত হয়ে গেছিলো বলে আর দাদু যায়নি বাজারে। কোনো ব্যাপার না, নেক্সট দিন দেখা যাবে। তবে আজকে সারাটা দিন এইভাবে কাটলো আর হাত ফাতগুলো অনেক ব্যথা হয়েছে। তোমার ওয়াইফার টানতে টানতে এই কবজাটা অনেক ব্যথা করছে, টন টন করছে। ঠাম্মি একটু তেল দিয়ে দিল, পেন অয়েল। দেখি রাতে আশা করছি ঠিক হয়ে যাবে। আগামীকাল আবার তো কাজ করতে হবে, দেখা যাক। চলো আর বেশি কথা বলবো না, আজকে এই পর্যন্তই। কেমন লাগলো ব্লগটা জানিও। আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।